বিজ্ঞান ও প্রযুক্তি। একসময় অনেকেই ভাবতেন যে প্রাচীনকালে বিজ্ঞান চর্চা এবং সাহিত্য শিল্প সৃষ্টির সুবর্ণ যুগ ছিল, তুলনায় মধ্যযুগ হলো ইতিহাসের এক অন্ধকার যুগ। তাদের মতে ওই সময় বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্যের চাকা প্রায় থেমেই গিয়েছিল। বিজ্ঞানের উন্নতির বহু তথ্য আমরা পাই অল বিরুনির কিতাবুল হিন্দ থেকে। 1035 খ্রিস্টাব্দে এই লেখার মধ্যে দিয়ে তামাম ইসলামী দুনিয়ার তিনি ছড়িয়ে দেন বিজ্ঞান সম্বন্ধ ভারতের চিন্তাধারা। জ্যোতির্বিজ্ঞানে ব্যাপক উন্নতি ঘটে মধ্যযুগে। এর আরম্ভ সুলতানি আমল থেকে। দিল্লির একটা উঁচু মিনারের উপর ফিরোজ শাহ তুগলক তৈরি করান মান মন্দির, তার উপর বসানো হয় সূর্য ঘড়ি। মুঘল বাদশাহ আকবর ছিলেন বিজ্ঞান প্রসারে আগ্রহী। তিনি দরবারে অঙ্ক, জ্যোতির্বিদ্যা, ভূগোলের উপর বিশেষ নজর দেয়া হতো। সাম্রাজ্যের বিভিন্ন বিষয় যেমন জিনিসের দাম, জনসংখ্যা, ফুল ফল, আবহাওয়া, জনসংখ্যা, খাজনার উপর হিসাবপত্র সুষ্ঠুভাবে রাখা হতো। এছাড়া আকবরের রাজসভার ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন যে শিক্ষিত না হলেও আকবর নিজে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিষয়ে আগ্রহ করতেন, এমনকি অনেকের ক্ষেত্রে হাতে কলমে কাজও করতেন। সম্রাট জাহাঙ্গীর তুর্কি জাহাঙ্গীরিতে উদ্ভিদবিদ্যা ও জীববিদ্যার বিষয়ে বেশ কিছু কথা লিখেছেন। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন জয়পুরের রাজা সওয়াই জয় সিং। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে তিনি দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীতে মান মন্দির তৈরি করেন। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এই সময়ে বড় রকমের বদল হয়েছিল। চতুর্দশ শতকের প্রথমার্ধে বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র চীন থেকে মঙ্গোলদের হাতে ঘুরে প্রথমে ভারতে এসে পৌঁছায়। ঘোড়ায় চড়ে যুদ্ধের সময় ঘোড়ার দুপাশে সৈনিকদের পা রাখার জন্য পাদানির ব্যবহার তুর্কি বাহিনীদের বাড়তি সুবিধা দিত। ভারতীয়রা আদিকাল থেকে তালপাতা কিংবা গাছের ছালে লিখতে। খ্রিস্টীয় প্রথম শতকে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে ভারতে কাগজ তৈরির প্রযুক্তি চীন থেকে প্রথম এদেশে নিয়ে আসে মঙ্গোলরা। মধ্যযুগে ভারতে বয়ন প্রযুক্তি নানা রকম হয়। খ্রিস্টীয় একাদশ শতকে মধ্য এশিয়া থেকে ভারতে এসে পৌঁছায় তুলো বুনবার যন্ত্র চরখি। এই সময় নাগাদি কাপড় বুনবায় তাঁতেরও প্রচলন হয়। বিভিন্ন ছবিতে সন্ত কবিরকে তাঁত বুনতে দেখা যায়। সন্ত কবির তাঁত বুনছেন এই ছবিতে। এরপরে কিছু পরে চতুর্দশ শতকে তুর্কি শাসকদের সঙ্গে ভারতে আসে চরকা। ভারতে এই যন্ত্রের প্রথম উল্লেখ পাই আমরা ইসামির ফুতু উস সালাতিন বইতে। তুলো থেকে সুতো বুনবার এই প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ে। নাগার ছিট ভারতে বিখ্যাত হয়ে ওঠে। এদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপে ছাপা কাপড় রপ্তানি করা হতো। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ভারতে রেশম শিল্পের উন্নতি হয়। তুঁত গাছের গুটিপোকা থেকে রেশম তৈরি করার প্রযুক্তি এদেশে চীন থেকে আসে, অনেকটা বারুদ আর কাগজের মতো। এরপর আগামী 200 বছর বাংলার মালদা, মুর্শিদাবাদ, কাশিম বাজার অঞ্চলে ভারতে গুটিপোকা চাষের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এখান থেকে দেশ বিদেশে রেশম রপ্তানি হতো। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া ও পারসিক চক্র, ছোট নাগরদোলনার মতো দেখতে কাঠের তৈরি যন্ত্র। কৃষিক্ষেত্রে মধ্যযুগে সবচেয়ে বড় উন্নতি হচ্ছে সেচ ব্যবস্থার প্রসার। ফিরোজ শাহ তুগলক এবং মুঘল বাদশাহরা সেচ ব্যবস্থায় উন্নতি ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের অধিকাংশ জমি পাথুরে এবং নদীর সংখ্যা তুলনায় কম হওয়ার ফলে সেচের কাজ কঠিন ছিল। এখানে বড় মাপের জলাধার খনন করে তার থেকে ছোট নালা বা খালের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হতো। অন্যদিকে উত্তরে ও পূর্ব ভারতে ছোট বড় নদীর সংখ্যা ছিল অনেক। এই নদীগুলি থেকে খালের মাধ্যমে জল পৌঁছে যেত চাষের জমিতে। মধ্যযুগে ভারতে প্রযুক্তি বিকাশ একটি বড় ক্ষেত্র ছিল। ঘরবাড়ি নির্মাণ শিল্প, সুলতানদের বানানো শহরগুলি এর প্রমাণ। বাঁকানো খিলান, গম্বুজ, চুনের ব্যবহার ইত্যাদির ছিল এর বৈশিষ্ট্য। মুঘল যুগেও এই ধারা বজায় ছিল। এই শিল্পে ভারতীয় কারিগর এবং তুর্কি স্থপতিরা মিলেমিশে ইন্দো মুসলিম নির্মাণ রীতির জন্ম দেয়। মধ্যযুগে ভারতে অনেক নতুন প্রযুক্তি এসেছিল চীন ও পারস্য ও ইউরোপের মতো নানান অঞ্চল থেকে। ভারতীয় কারিগরেরা এইসব প্রযুক্তিতে আয়ত্তে আনে সহজেই, কখনো বা এগুলিকে সামান্য পরিবর্তন করে নিজেদের কাজে উপযোগী করে তোলে। তবে এই সময় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মৌলিক অবদান দেখা যায় না। মূলত জীববিদ্যা, ভৌতবিদ্যা,
প্রভৃতি এগুলি ইউরোপ, বিশেষত পশ্চিম ইউরোপের দারুণ অগ্রগতি হয়েছিল। মূলত তার সুবাদে ইউরোপের পক্ষে খ্রিস্টীয় অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে গোটা পৃথিবীতে রাজত্ব স্থাপন করা সম্ভব হয়।